সময় যত গড়াচ্ছে ততই বোঝা যাচ্ছে যে ট্রাম্প যে আশা নিয়ে লক্ষ্য নিয়ে এই যুদ্ধ শুরু করেছিল সেই যুদ্ধ এখন তার গলার কাটা হয়ে দাঁড়াচ্ছে। দ্য টেলিগ্রাফ একটা ঠিক সেই প্রতিবেদনই প্রকাশ করেছে। বলছে দৈনিক $100 কোটি ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাটা। দ্য টেলিগ্রাফ বলছে $100 কোটি, চিন্তা করতে পারেন, দৈনিক। তাহলে ট্রাম্প যে আমেরিকা ফার্স্ট, অর্থাৎ আমেরিকার জন্যই সবকিছু, এখন তো দেখা যাচ্ছে উল্টা খরচ হচ্ছে, মানে আরো বিপর্যয়। ট্রাম্প ক্ষমতা নেওয়ার 1 বছরের মাথায় এসে উল্টে আমেরিকাকে আরো বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। এটা তার আগের যে ঘোষিত নীতি, সেই নীতির সাথে একেবারেই কোনো সামঞ্জস্য নেই। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান যত দীর্ঘ হচ্ছে ততই এর অর্থনৈতিক এবং রাজনৈতিক চাপ বাড়ছে ডোনাল্ড ট্রাম্পের ওপর। প্রতিদিন বিপুল সামরিক ব্যয়, জ্বালানি দামের ঊর্ধ্বগতি এবং জনমতের বিরূপ প্রতিক্রিয়া সব মিলিয়ে যুদ্ধটি এখন ট্রাম্প প্রশাসনের জন্য নতুন মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে মধ্যবর্তী নির্বাচন সামনে থাকায় এই যুদ্ধ ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যতের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। কারণ এই যুদ্ধের যে বিশ্লেষণ, ফলাফল, সেই ফলাফল তো পক্ষে যাচ্ছে না, বরং এই যে $100 কোটি খরচ হচ্ছে, জ্বালানি তেলের দাম বাড়ছে, আমেরিকা চাপের মধ্যে পড়ছে, সারা বিশ্ব চাপের মধ্যে পড়ছে। এই পরিস্থিতিটা অনাকাঙ্ক্ষিত। সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে ভার্জিনিয়ার অর্লিংটনের উপকণ্ঠে লিবার্টি গ্যাস স্টেশনে গত 1 সপ্তাহ ধরে জ্বালানির দাম বেড়েই চলেছে। স্টেশনের কাউন্টারের পেছনে বসা পাম্প কর্মী 56 বছর বয়সী ইয়াম সিতৈলা বলেন, আজ 10 সেন্ট বেড়েছে, গতকালও 10 সেন্ট বেড়েছিল, মানে প্রতিদিন তাহলে বাড়ছে। হোয়াইট হাউস থেকে কয়েক মাইল পশ্চিমে অবস্থিত এই স্টেশনে মার্কিন ক্ষেপণাস্ত্র ইরানে হামলা শুরু করার পর থেকে প্রায় প্রতিদিনই সিতৈলার বস ফোন করে বাইরে থাকা বড় সাইনবোর্ডে জ্বালানির দাম হালনাগাদ করতে বলছেন। সিতৈলা বলেন, অনেক গ্রাহক জিজ্ঞাসা করেন কেন দাম বাড়ছে। আমার বস মনে করেন আগামী 1 সপ্তাহে আরো $1.50, মানে প্রায় $1.50 পর্যন্ত বাড়তে পারে। তাহলে এই দিকের পরিস্থিতিটা কি দাঁড়াচ্ছে? মধ্যপ্রাচ্যে উপসাগর যুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক মোতায়েনের পর যুক্তরাষ্ট্র প্রতিদিন বিপুল অর্থ ব্যয় করছে বলে ধারণা করা হচ্ছে। মোট ব্যয় প্রায় $100 বিলিয়ন পৌঁছাতে পারে। এই বিপুল ব্যয় এখন ট্রাম্পের মাগা সমর্থকদের একটি অংশের মধ্যেও অসন্তোষ তৈরি করছে, তাদের সমর্থকদের মধ্যেই। তারা আগে থেকেই ট্রাম্পের ঐতিহ্যগত আমেরিকা ফার্স্ট এবং বিচ্ছিন্নতাবাদী নীতি থেকে সরে যাওয়ায় উদ্বিগ্ন। জনমত জরিপও দেখা যাচ্ছে ট্রাম্পের এই যুদ্ধ সাধারণ ভোটারদের মধ্যেও খুব জনপ্রিয় নয়। বিশেষ করে এমন 1 বছর তো নয়, মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিতে রয়েছেন তিনি। সব মিলায় গলার কাটা হয়ে গেছে। এখন এই কাটা থেকে বেরোনোর জন্যই সম্ভবত ওই ট্রাম্প আজকে বলছে, আর এক প্রতিবেদনে দেখা যাচ্ছে যে যুদ্ধ কখন শেষ হবে নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে সেটা ঠিক করা হবে।